নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি রমণীর সংসারে আরেকটি ভিডিও। আজকে আমি বানাচ্ছি ছাতুর পরোটা। তার জন্য প্রথমে ছাতুটাকে মেখে নিচ্ছি। একটা বাটি নিয়ে তার মধ্যে ছাতুটা ঢেলে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা, আর অল্প একটু জোয়ান, আর দিয়ে দেবো লবণ, একটু চিনি। এইবার এই সমস্ত উপকরণ দিয়ে ছাতুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের লেবুকে হাফ করে, সেই হাফ টুকরোর লেবুর রসটা এই ছাতুটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ছাতুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এইবার অল্প অল্প করে জল দিয়ে ছাতুটাকে মাখিয়ে নেব। মানে একসাথে বেশি করে জল দিয়ে নরম নরম করে মাখালে হবে না, এইভাবেই অল্প অল্প করে জল দিয়ে ঝুরঝুরে করে ছাতুটাকে মেখে নিতে হবে। ছাতুটা মাখার পরে এইভাবে হাতে মুঠো করলে দেখা যাবে যে শক্ত হয়ে যাচ্ছে, আবার আঙুল দিয়ে চাপ দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এই অবস্থায় মেখে নিতে হবে। ছাতুটা মেখে রেখে দিয়েছি। এইবার এখানে আটাটা মাখিয়ে নিচ্ছি। এখানে আটার মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে এবার জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নেব। এখানে তোমরা যদি করতে চাও ময়দা দিয়েও করতে পারো। আমি এখানে আটা দিয়েই পরোটাগুলো বানাচ্ছি। খুব ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরেই মাখতে হবে, তাহলে পরোটাগুলো সফট হবে। আমার আটাটা মাখা হয়ে গেছে। এইবার আমি লেচি করে নেব। একটু বড় বড় সাইজেরই লেচিগুলো করে নিতে হবে। আমার লেচিগুলো বানানো হয়ে গেছে। এইবার এক একটা করে লেচি হাতে নিয়ে আটার গুঁড়ি দিয়ে এইভাবে বাটি মতন করে নিচ্ছি। বাটিগুলো করা হয়ে গেলে এই বাটির মধ্যেই ছাতুটা দিয়ে পুরটা ভরে নেব। নিয়ে এইভাবেই আবার চেপে চেপে দিয়ে মুখগুলোকে আটকে দেব। এইভাবেই মুখটাকে আটকে দিয়ে আবার দু হাতের সাহায্যে গোল করে দেব। এই যে আমার ছাতুটা ভরা হয়ে গেছে। এইভাবেই আমি প্রত্যেকটা আটার লেচির মধ্যেই আমি ছাতুর পুরটা ভরে নেব। এই সমস্ত পুরগুলোই ভরা হয়ে গেছে, আর এই কিছুটা ছাতু বেঁচেও গেল। এখন আমি অল্প করে আটা ছড়িয়ে এই ছাতুর পরোটাগুলোকে বেলে নিচ্ছি। এবার হালকা হালকা করে প্রেসার দিয়ে বেলতে হবে। বেশি চাপ পড়ে গেলে ভেতর থেকে ছাতুটা বেরিয়ে আসতে পারে, সেই জন্য খেয়াল রাখতে হবে বেলার সময় হালকা প্রেসার দিতে হবে। প্রত্যেকটা পরোটাই আমার বেলা হয়ে গেছে। এইবার আমি ভেজে নেব। তো তাওয়া গরম হয়ে গেছে, তার উপরে আমি বেলে রাখা আটার যে পরোটাটা হয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে এভাবে ভেজে নিয়ে তারপরে একটু তেল দিয়ে দেব। এইভাবেই একটা একটা করে আমি সমস্ত পরোটাই ভেজে নেব। বা পরোটাগুলো বেশ সুন্দর ফুলে গেছে। আটাটা যদি মাখা ভালো হয় তাহলে পরোটাটা ভাজাটাও ভালো হবে এবং পরোটাগুলো নরম থাকবে, খেতে ভালো লাগবে। তো সমস্ত পরোটাই আমার ভাজা হয়ে গেছে। ছাতুর পরোটা রেডি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেব। তো এই ছাতুর পরোটার সাথে খাওয়ার জন্য আমি কোনো সবজি বানাইনি, সেই জন্য টমেটো কেচাপ দিয়েই আমি সার্ভ করছি। তার কারণ টমেটো কেচাপ দিয়েই ছাতু ভরা পরোটা খুব ভালো লাগে খেতে। তো এই ছিল আজকের আমার রেসিপি। তোমাদের সবার আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আর লাইক শেয়ার কমেন্ট করো।